নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কাতলা মাছ দিয়ে ফুলকপির রসা। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে নিয়ে 5 মিনিট আমি সাইডে রেখে দিয়েছিলাম। ততক্ষণ এদিকে ফুলকপি আর আলুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। এখন কড়া বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। কড়ার মধ্যে এবারে মাছগুলোকে ছেড়ে দেব, ভেজে নিতে হবে তো সেই জন্য। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা তো জানোই মাছকে খুব সুন্দর করে না ভাজলে মাছের টেস্টটা আসে না। আর পুজো তো এদিকে এসেই গেল, নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করবে আর খুব সাবধানে ঘোরাফেরা করবে। তাই তো আমাদেরও একটু রান্নাবান্না একটু ভালো ভালো করতে হবে, তাই তো নাকি? দেখো আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যেই 5 ফোড়ন 1 চামচ আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসতেই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 3 পিস মাছ নিয়েছি সেই জন্য ফুলকপিও একটা ছোট নিয়েছি আর আলুও একটা নিয়েছি। খুব বেশি সবজি দিলে আবার মাছ কম হলে আবার টেস্ট হবে না খাবারের। ফুলকপিটা হালকা করে ভেজে নিতেই সাইডে জায়গা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলু একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে 2 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো, ফুলকপি, আলু আবারও খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে কষতে থাকবো 2-3 মিনিটের জন্য। সঙ্গে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলে তরকারিটা খেতে খুব ভালো হয় বলে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটাও এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু সবজি ভাজা চলছে সেই জন্য লাস্টের দিকে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তাতে করে সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে আর ভাজা ভাজাটাও খুব ভালো দেখতে লাগে। দেখতেই পাচ্ছ সবজিতে একটু ভাপিয়ে নেওয়ার পরে সবজির কালারটাও কত সুন্দর লাগছে। এবারে আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়েই গেছে আমাদের, দেখতেই পাচ্ছ সুন্দর কালারও চলে এসেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল এখানে আমি 2 বাটি দিচ্ছি, কারণ ঝোলটা আমি খুব বেশি রাখবো না, সবজিটা খুব বেশি নয়, সেই জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি সবজিগুলো সব সিদ্ধ করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবারে ভেজে রাখা মাছগুলোকে তুলে দেব। মাছগুলো ফুলকপি আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট আমি রান্নাটা করে নেব। সবজি তো সিদ্ধ হয়েই গেছে, মাছের টেস্টটা যাতে ঝোলের সঙ্গে মিশে যায় বা সবজির সঙ্গে মিশে যায় সেই জন্য 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটা আলু গালিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো হয়। আর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েই রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছ আর ফুলকপির রসা। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই মুহূর্তে যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে রান্নাটা দেখছো, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন কোনো রান্না ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।